দাদা, ও দাদা, কোনে গেলা দাদা? এই দাদা, কই তুমি? শুনতেছ আমার কথা? এ দাদা। এ হচ্ছে শালাই করে কি? এই শালা কি হয়েছে তোর? হ্যাঁ, সকাল সকাল আইসা এটা চুলকা চুলকি করে শুরু করে দিছস। কি ক? আচ্ছা দাদা, ধরো যে আগে তো বর্ষা আছে, সবাই মিলে 6 ভাই, তাই না? তাহলে তোমার এই 6 জনের মধ্যে তোমার কোন বেটাটা কিরকম একটু কবে আমার? ও, তুই এই গল্প শুনবি? আচ্ছা, তাহলে শোন। তোর এই বড়ডো বড়ডো হইতেছে গেদা, বুঝছস? গেদার কি কমু আর কথা, আর চলেই না, আর চলবারই পায় না। খুব সমস্যা এক নিয়ে, কারণ এক নিয়ে আমার দুশ্চিন্তা বেশি। আর খুব অবস্থা খারাপ। হ্যাঁ, চলবারই পায় না, দোকানও বেশি ভালো চলে না, কাস্টমার নাই। আর ভালোই অভাব টভাবে পড়ে। এক নিয়ে খুবই ঝামেলায় আছে। তবে এই গেদাই এল্লা ভালো যে আমাকে এল্লা ডাহে, এল্লা আমার কাছে আমার খোঁজ খবর নেয়, আমার কাছে আইসে। এই একমাত্র গেদাই এল্লা ভালো। তার পাশে তোর বাপ, হ্যাঁ, তুই তো জানোসই। তুই, তোরা, আর ওই যে আরেকজন, 2জন আলাদা, আর 4জন তো একসাথে। তোর বাপ, এই যে তোর বাপের চিন্তাধারা হইতেছে কোটিপতি। মানে হ্যার চিন্তা হইতেছে খালি হে কোটিপতি হয়ে যাবো, এই কোটিটি হ্যার আশায় আশায় করে। ঠিক আছে? আর কোনো আর চিন্তাধারা নাই। এহেনে ওখানে ঋণ বাধা থিয়া দেয়। ঠিক আছে? এগুলা জ্বালা যন্ত্রণা দিয়ে তোকে দিছে আলাদা কইরা। খা, আলাদা খা। কিন্তু আলাদা খাবি ভালো কথা, তাই কি আমাকে ভুলে যাব? তোর বাপ আমার ভুলে গেছে। মানে হ্যার যে বাপ একজন আছে, জন্মদাতা, বাপ মাও যে আছে, সেই চিন্তা হ্যার নাই। তোর মাও অত খোঁজ খবর নেয় না, মাঝে মধ্যে আল্লাহ নিলে নেয়, না নিলে নেই। ঠিক আছে? ওহো, দাদা, আচ্ছা তারপর 3 নম্বরটার খবর তাহলে কও। ও, ওটার কথা শুনবার চাস? ওটা হইতেছে পুলিশে চাকরি করে, বুঝছস? পুলিশে ওর যে কত কষ্ট করে চাকরি নিয়ে দিছি রে দাদা, তুই জানবি? তুই শুনস নাই, তুই তো তখন জানস না। এই এবার নদীর মাছ মারছি, জাল নিয়ে নিয়ে মাছ মারছি, এই মাছ আইনা বেচছি। তার পাশে চাইলের ব্যবসা করছি, ধানের ব্যবসা করছি, কইরা কইরা পড়াশোনা করাইছি। এখন সেই যাইরা যাইরা এখন পুলিশে চাকরি হয়েছে, চাকরি হওয়ার পরে টেহা টুয়া কামাই করে। ওর যে কথা বাতা, আইরে কথা, সেনত সেনত করে কথা কয়, জানোস? ওর কথা শুনলি একেবারে আত্মা ভাঙচুর হয়ে যায়। আর ওর মায়ের হাতে তো কথাই নেই। মেলা দিন থেকে ওর মায়ের হাতে কোনো কথাই হয় না। তাহলে কিরম ঠেকে? এত কষ্ট করে ফল পাইলে, বড় টড় কইরা, মানুষ টানুষ কইরা ইয়ে করলাম, আর হইতেছে এই অবস্থা। আচ্ছা দাদা, এখন তাহলে 4 নম্বরটার গল্পটা কও। 4 নম্বরটারও ওই একই অবস্থা। ওকে দিছে আলাদা কইরা। ঠিক আছে? তুই তো জানোসই। ওকে আলাদা করার কারণ হইতেছে ও কাম ধরে কাম করবো না। হইতেছে নবাব, এমন নবাবের নবাব। ও খালি ওই টুকটুক করে দোকানে পয়সা থাকবো, আর কোনো কাজ কাম করবো না, বাড়িতে উঠে দিব না। ও ভালো মন্দও কোয়া যায় না, ও ভালো মন্দ শুনবো না, কিছু না। এই জন্য দিছি আলাদা করে, আলাদা খা। এখন আলাদা করে দিছি। এখন তো ওই নবাবিগিরি তো আর চলে না। নবাবিগিরি করবার যায় টেহা পয়সা ধরা টরা খায়া, এখন তো আর অবস্থা খুব খারাপ। এখন ওয়াক যে আমি কিছু দিমু, আমার হাতে যে 4জন আছে, এই 4জনে কই যে ওয়াক কিছু দেয়া নাই গো। এই শালারা নাক কানি নড়ায় না। ঠিক আছে? আর ও এখন এমন আহালে পড়ছে, কি কস? প্রথমে তো আল্লাহ দেখছিল, এখন ওরই আহাল যায় না, ও আর আমাকে কি দেখবো? বুঝছো? সেই দেশে ওর অবস্থা। দাদা, এখন 5 নম্বরটা। 5 নম্বরটা, এটা আর এক চোর, চোরই ধরা যায় এটক। এটার দোকান ভালোই চলে, বুঝছস? দোকান ভালোই চলে। একদল টিহার কথা কয়, দেয় দেয় না তা না, কিন্তু কই যে না, হ্যাঁ কান্দে। আর এই চোরের খবর আমি পাইছি, এই চোর শ্বশুর বাড়িতে জোলা করছে। ঠিক আছে? এই চোরের খবর আমি পাইছি। আর চোর এখন আর সেই আগের মতো নাই। চোরের এখন ওই বউর বুদ্ধি নিছে। বউর বুদ্ধি দেওয়ার দরে, বউর বুদ্ধি ধরে ধরে আগের দেখতে পায় না। আমাকেও না, তোর দাদিকেও না। মানে আগের দেহা সাক্ষাৎ আর পছন্দ হয় না এখন। ঠিক আছে? এই হইতেছে এই চোরের অবস্থা।
দাদা এখন তাহলে লাস্টের জন কিন্তু আছে, তাহলে লাস্টের জনের গল্পটা করে দাও। লাস্টের জনের গল্প আর কি করবো রে, ও ওই চাকরি করে বুঝছস, চাকরি করে। প্রথমে তো খুব ভালো আছিল, বিয়া শাদী তখন করাই নাই। এখন বিয়া করাইলাম নিজে ঘরের মধ্যেই, নিজে ঘরের মধ্যে বিয়া করাইলাম। এখন বউ আসলো, যাই কয়েকদিন ভালোই গেল। এখন ওই তোর তাদের হাতে আর ওর হাতে বনে না, আল্লাহর রস্তে বনে না, বনে না, নাড়াই ঝগড়া। আর ওই বিডি ডজনই কীরকম। তারপর হেই আমার ওই বেটা কি করলো, তার চাচা, ও টুক করে আবার বই নিয়ে ঢাকা দিয়ে আসলো, গার্মেন্টসে ভর্তি করাইলো। আমার হাতে বোঝা নাই, হোনা নাই, টুক করে দিয়ে আসলো। আর টেহা পয়সা জোলা টোলা করছে হয়তোবা। আমি যে কই যে তাহলে টেহা পয়সা কিছু দি কোনো বাবু সেটো না। আর এখন আর আমাকে দেখতে পায় না, আগে তাও দেখতে পাইছে, এখন আল্লাহর রস্তে দেখতে পায় না, আল্লাহর রস্তে না, আমাকেও না, তোর দাদিকেও না। ঠিক আছে। দাদা তোমার গল্প শুনে ভালোই লাগলো। তো একটা বিষয় কি জানো, যে গেদাই কিন্তু টপ। তোমার যে এই যে বেটা গেদা আছে প্রথম, উনি টপ, উনি মানে তোমাকে দেখবো, উনি সবচেয়ে ভালো। তোমার সব গল্প হয়নি শুই না, আমার কাছে এটাই মনে হলো। তুমি কি কও? আমার এইটাই মনে হয়, গেদাই আল্লাহ খোঁজ খবর নেয়। আর গেদার বউটাও ভালো, সুন্দর ডাহে, কি করব না করব আমার কাছে শুনে। আমার কাছে মনে হয় যে সবটির থেকে এই গেদাই ভালো, একমাত্র গেদাই আমার খোঁজ খবর নেয়। এই গেদাক নিয়েই আমার এলা টেনশন, কারণ ওর এলা টাকা পয়সা কম। হ্যাঁ, এই গেদাক নিয়ে এলা টেনশন, আর যদি এলা তুলে দিয়ে পাই, আল্লাহ আমাকে খেরে বাঁচায়। আচ্ছা দাদা, ওই যে পুলিশের কথাটা কইলাম, পুলিশ তোমাকে মাসে কত টাকা দেয়? পুলিশ 5,000 করে দেয়। আচ্ছা, তারপর ওই যে 6 নম্বরটাতে চাকরি করে, ও কত করে দেয় মাসে? ও 5,000 করেই দেয়। বাড়ির খরচ টরচ বেশি লাগলে কোন দোকান থেকে আনো? বড়টোর থেকে, গেদার থেকে, নাকি ওই যে 5 নম্বর যেটা আছে ওটার থেকে? বেশি পোষা তো ওই 5 নম্বরটা থেকেই আনা হয়, গেদারই নাই, গেদা চলে পায় না। 5 নম্বরটা থেকেই এলা বেশি পোষা আনি। আচ্ছা দাদা, পুলিশ দেয় 5,000, আর একটা চাকরি করে হেঁটে দেয় 5,000, আবার 5 নম্বরটার দোকান থেকে খরচ টরচ বেশি আনো, তাহলে গেদা তোমার কি জিনিসটা দেয় যে তুমি গেদা নিয়ে এত টেনশন করো? গেদা হারে তোমার মনের ভিতর ঢুকে গেছে, কি জিনিসটা দেয় তোমার? গেদা কোন থেকে দিব, গেদারই নাই। কিন্তু গেদা যে ডাক বললে পারে রে, ওই ডাকই আমি কইলে যাই, আই রে ডাক পারে। আর খালি গেদার নাই কে, গেদা খালি কান্দে, গেদার কান্দন দেই হ্যাঁ আমার এখানে কি হয়ে যায় বুঝছস। এই জন্যই গেদা কি আমার ভালো থাকে, গেদাই ভালো। এই হইতেছে সব পরিবারের অবস্থা, দেয় কারা বেশি আর গুণগান গায় কার বেশি, বুঝছেন? দর্শক আপনার এই বিচার করেন। এই শালা তুই কি কস? যা আমার বগল থেকে দূরে যা শালা।